ছোট পাখি আবাবিল। এই ছোট পাখি ছিল নিপীড়িত মক্কাবাসীর মুক্তির দূত। ক্ষুধাদ্রোহী অত্যাচারী আব্রাহা চেয়েছিল মক্কায় অবস্থিত আল্লাহর ঘর কাবা ঘুরিয়ে দেবে। বিশাল বাহিনী নিয়ে মক্কার দিকে এগিয়ে এসেছিল সে। এই বিশাল বাহিনীর সামনে প্রতিরোধ করার মতো ক্ষমতা ছিল না মক্কাবাসীর। তারা সাধ্যমতো নিজেদের চেষ্টা শেষে আল্লাহ তাআলার উপর ভরসা রাখেন। আল্লাহ তাআলা তাদের নিরাশ করেননি, রক্ষা করেছিলেন পুরো মক্কা নগরী ও পবিত্র কাবা ঘর। আসমান থেকে পাঠিয়েছিলেন আবাবিল পাখি। এবার শুনবো আমরা আবাবিল পাখি ও আব্রাহার গল্প। ইতিহাস থেকে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর মক্কায় এ ঘটনা ঘটে। ইসলাম আগমনের আগেও মানুষজন মক্কায় গিয়ে কাবা তাওয়াফ করত এবং কাবার সামনে ইবাদত করত। মক্কার কাবার সম্মান ও মর্যাদার বিষয়টি চক্ষুশূল হয়ে ওঠে ইয়েমেনের গভর্নর আব্রাহা বিন সবাহরের কাছে। আব্রাহা তৎকালীন মানুষের মক্কার কাবা থেকে ফেরাতে নিজের রাজ্যে কাবার মতোই দেখতে একটি ঘর নির্মাণের মনস্থির করল। চিন্তা ভাবনা করে সে ইয়েমেনের সানা নামক জায়গায় মরমর পাথর দিয়ে বিভিন্ন রকমের কারুকার্য খচিত একটি সুরম্য প্রাসাদ নির্মাণ করল এবং ঘোষণা দিল আগামীতে যেন মানুষেরা কাবার পরিবর্তে এই নবনির্মিত গির্জায় এসে ইবাদত, উপাসনা, হজ ও তাওয়াফ করে। কিন্তু প্রকৃত কাবা প্রেমিকরা তার এমন ঘোষণা ও কাবার এই অমর্যাদা কিছুতেই মেনে নিতে পারল না। তার এই ঘোষণা সর্বত্র দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করল। কুরাইশরা রাগে ফেটে পড়ল। কেউ একজন আব্রাহার এই কাণ্ডে প্রচণ্ড ক্ষেপে গেল। সে একদিন আব্রাহার নির্মিত সেই জাঁকজমকপূর্ণ গির্জায় গোপনে ঢুকে পায়খানা করে এল। অন্য বর্ণনায় এসেছে কুরাইশদের একদল যুবক ওই গির্জায় ঢুকে আগুন ধরিয়ে দেয় যাতে গির্জা পুড়ে ধূলিসাৎ হয়ে যায়। আব্রাহা যে উদ্দেশ্যে গির্জা নির্মাণ করেছিল সেই উদ্দেশ্য চরমভাবে ব্যর্থ হয়। আরবদেরকে কোনোভাবেই যখন আকৃষ্ট করা গেল না, সে ক্রুদ্ধ বিক্ষুব্ধ হয়ে কাবা ধ্বংসের পরিকল্পনা করে। প্রথমে সে আবিসিনিয়ার রাজার কাছ থেকে হাতি সংগ্রহ করে, অতঃপর তার সৈন্যবাহিনীকে পবিত্র কাবা আক্রমণের নির্দেশ দেয়। বর্ণিত আছে ভোরবেলা আব্রাহা বাহিনী কাবা ধ্বংসের জন্য অগ্রসর হয়। কোনো বর্ণনায় 20,000 এবং কোনো বর্ণনায় 60,000 সেনার কথা এসেছে। আব্রাহা যখন মক্কা অভিমুখে রওনা হওয়ার উদ্যোগ নিল, হাতিকে মক্কার দিকে হাঁকাতে চেষ্টা করলো, কিন্তু শত চেষ্টা করেও হাতিকে মক্কামুখী করা গেল না। হস্তি চালকরা প্রাণপণ চেষ্টা করেও ওদেরকে কাবামুখী করতে চরমভাবে ব্যর্থ হয়। এ সময় হঠাৎ মুহূর্তের মধ্যে সমুদ্রের দিক হতে সবুজ বর্ণের গাঢ় বিশিষ্ট একদল কৃষ্ণ বর্ণের পাখির আবির্ভাব ঘটল। ওরা ঝাঁকে ঝাঁকে উড়ে উড়ে আব্রাহার সৈন্যদের উপর ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তরকণা বর্ষণ করতে লাগলো। পাখিগুলোর মুখে একটি এবং দুই পায়ে দুটি কঙ্কর ছিল, যা ডাল ও গমের মতো। এই কঙ্কর যার মাথায় পড়েছে সেই ধ্বংস হয়েছে। কিছু আঘাতপ্রাপ্তকে মরতে দেখে বাকি সবাই দিক বিদিক ছুটে পালাতে শুরু করে। ইবনু ইসহাক বলেন, আব্রাহার বাহিনী মক্কা থেকে পালিয়ে ইয়েমেন পর্যন্ত মরতে মরতে যায়। আব্রাহা সানা শহরে পৌঁছে লোকদের কাছে আল্লাহর আযাবের ঘটনা বলার পর মৃত্যুবরণ করে। এ সময় তার বুক ফেটে কলিজা বেরিয়ে যায়।